এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক স্বাস্থ্য ও শারীরশিক্ষা থেকে প্রাইমারি ইন্টারভিউতে কী কী প্রশ্ন আসতে পারে। ইতিমধ্যে তোমাদের ক্লাস 1 প্রি প্রাইমারি সমস্ত বইগুলো থেকে কী কী প্রশ্ন আসতে পারে আমি করিয়ে দিয়েছি। প্লে লিস্টটা দেখার জন্য তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আর প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত বই থেকে তোমাদের প্রশ্ন উত্তর এবং ডেমো কমন আসবে। এছাড়া আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা বই লেখা হয়েছে, সেই নিয়ে একটু পর আলোচনা করছি। দেখো, প্রথমত তোমাকে জানতে হবে যে স্বাস্থ্য ও শারীরশিক্ষা এই বইটির নামকরণ কেন এমনটা করা হয়েছে। প্রথমত তুমি যেটা বলবে যে স্বাস্থ্য ও শারীরশিক্ষা এই বইটির নামের মধ্য দিয়ে আমরা বইটির মূল বিষয়বস্তুটা বুঝতে পারছি অথবা বুঝতে পারা যায়। বইটির মূল বিষয়বস্তু যেহেতু স্বাস্থ্য এবং শরীরকে কেন্দ্র করে, তাই এই বইটি আমরা ভালোভাবে বুঝতে পারলে আমরা আমাদের মন, শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখতে পারবো। অথবা তুমি এটা বলতে পারো যে মন, শরীর এবং স্বাস্থ্যকে ভালোভাবে গড়ে তুলতে পারবো। তাই এই বইটির নামকরণ করা হয়েছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা, এবং এই বইটির নামকরণ যথার্থ হয়েছে, সার্থক হয়েছে। বেশ, এরপরে আমরা দেখে নেব যে এই বইটি থেকে আর কী কী পড়তে হবে। তোমাকে জানতে হবে প্রচ্ছদ কে করেছেন, অলঙ্করণ কে করেছেন, এগুলো তোমাকে জানতে হবে। এবং প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ মনে রাখার জন্য আমি তোমাদের একটা সংক্ষিপ্ত একটা লিস্ট তৈরি করে দেবো, তার ফলে খুব সহজে মনে রাখতে পারবে। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন শঙ্কর বসাক, গ্রন্থরূপ নির্মাণ করেছেন বিপ্লব মণ্ডল, শুভঙ্কর ভূঁইয়া। তাহলে এরপরে কী প্রশ্ন হতে পারে? এরপরে প্রশ্ন হচ্ছে তোমাকে এটা জিজ্ঞাসা করতে পারে যে স্বাস্থ্য ও শারীরশিক্ষা এই বইটির যে বিষয়বস্তুগুলো রয়েছে তার মধ্যে যে কোনো দুটি উল্লেখ করুন। তখন তোমাকে উল্লেখ করতে হবে মূল্যবোধের শিক্ষা, প্রকৃতিপাঠ, দেশাত্মবোধ, এগুলো তোমাকে উল্লেখ করতে হবে। বেশ, এরপরে দেখো বিষয়সূচি যেগুলো রয়েছে এগুলো উল্লেখ করতে পারো। এবার হচ্ছে মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধের শিক্ষা, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মূল্যবোধ বলতে কী বোঝো। তাহলে মূল্যবোধের শিক্ষা কি, তাহলে তোমাকে জিজ্ঞেস যদি করা হয় তাহলে কী বলবে? মূল্যবোধের শিক্ষা হলো এমন শিক্ষা যা মানুষকে সঠিক ও নৈতিক আচরণে পরিচালিত করতে সহায়ক। এর মাধ্যমে ব্যক্তি মানবিক মূল্যবোধ যেমন সততা, সহানুভূতি, ন্যায় বিচার, দায়িত্বশীলতা এবং সহিংসতা সম্পর্কে সচেতন হয়। এটি সমাজের ভালো আচরণ, সম্পর্কে উন্নতি এবং ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এই সমস্ত কিছুকে নিয়েই একটা মূল্যবোধ সৃষ্টি হয়, এটাকে বলা হয় মূল্যবোধের শিক্ষা। বেশ, তার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। আমাদের চ্যানেলের পক্ষ হতে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত বইগুলোকে একটা জায়গায় আনা হয়েছে। অর্থাৎ তোমাদেরকে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটা বই খুঁজে খুঁজে পড়তে হবে না। অর্থাৎ তোমাকে নিজেকে স্ক্রোল করে করে পাতা উল্টে উল্টে পড়তে হবে না যে স্যার কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এই সমস্ত কথাগুলোকে আমাকে জিজ্ঞেস করতে হবে না, তোমরা নিজেরাই এই বইটা পড়লেই এনাফ। অর্থাৎ এখানে যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এই বইটার মধ্যে প্রি প্রাইমারি টু ক্লাস 5 পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। এই একটা বই যদি তুমি পড়ে যাও তাহলে তোমাকে একটা একটা করে এই বইগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। এই বইটা এখন অফার রয়েছে। এই বইটা তুমি যদি কিনতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি 213 টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই সঙ্গে সঙ্গেই তোমাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। তাহলে তারপর শুরু করা যাক। তারপর কি আসতে পারে দেখে নাও। তারপরে যে প্রশ্নটা হতে পারে সেটা আমরা একটু দেখে নেব। দেখো, জাতীয় প্রতীক। জাতীয় প্রতীক থেকে প্রশ্ন করা হবে। দেখো, তোমাকে যে সমস্ত প্রশ্নগুলো করা হয় ইতিহাস, ভূগোল, ইংরেজি, গণিত, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 বইয়ের মধ্যে করা হয়। তুমি যেহেতু এই বইগুলোকে ভালো করে পড়ো না সেজন্য বুঝতে পারো না, কিন্তু আমাদের ব্যাচও শুরু করা হয়েছে। প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে যদি যুক্ত হও তাহলে 2টি বই ফ্রি পেয়ে যাবে। তার যে 2টি বইয়ের দাম হচ্ছে 360 টাকা, 499 টাকা তুমি ভর্তি হতে পারবে। 3 মাসের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে এবং রাত্রি 9টা থেকে 11টার মধ্যে ক্লাস হয়, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস হয়, সমস্ত কিছু করানো হবে। এবং প্রি প্রাইমারি টু ক্লাস 5 সমস্ত কিছু A to Z, এবং 10-এ 10 তুমি কমন পাবে, এটা গ্যারান্টি দেওয়া হচ্ছে। বেশ, জাতীয় প্রতীক। দেখো, জাতীয় প্রতীকের নাম কি এবং জাতীয় গীতের নাম কি এগুলো তোমাকে জানতে হবে। প্রতীকের নাম কি এবং জাতীয় গীতের নাম কি, এখান থেকে প্রশ্ন আসবে। এবং এই বইটা আমরা PDF ফর্মে টেলিগ্রামে শেয়ার করে দেবো। এইখানে যেটা তোমাকে আমি পড়াচ্ছি, কিন্তু আমরা যে একটু আগে যে বইটা দেখালাম সেটা তোমাকে পারচেস করতে হবে। সেই বইটা করা হয়েছে এত সুন্দরভাবে যে 2-3 বার রিডিং পড়লেই তোমার কিন্তু আয়ত্ত হয়ে যাবে। দেখো, জাতীয় প্রতীক কি? জাতীয় প্রতীক হলো সম্রাট অশোকের সারনাথ সিংহ স্তম্ভ। আর জাতীয় গীত কি? জাতীয় গীত হচ্ছে বন্দে মাতরম। বেশ, এবার এই জাতীয় গীত দেওয়া হচ্ছে বন্দে মাতরম। এছাড়া আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে পারো। দেখো, ব্যাচের যে ডিটেলসটা সেটা কমেন্ট বক্সে সুন্দরভাবে লেখা রয়েছে। আর বইটা যদি কিনতে চাও তাহলে ওই নাম্বারে তুমি ফোনপে করেও কিনে নিতে পারো। এরপর চলো,
এই জাতীয় প্রতীক সম্বন্ধে একটু আমরা পড়ে নিই, তাহলে দরকার পড়াটা। ভিডিওটা বড় হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, সম্রাট অশোকের সারনাথ সিংহস্তম্ভ থেকে রাষ্ট্রীয় প্রতীক গ্রহণ করা হয়েছে। প্রকৃত অবস্থায় পিঠ লাগানো 4টি সিংহ ছিল একটি শিলাস্তম্ভের ওপর, তার নিচে ছিল একটি হাতি, একটি পদ্মের ওপর চক্র দিয়ে পৃথক করা পাথরের একটি ব্লকের ওপর খোদাই করে এগুলি তৈরি করা হয়। স্তম্ভ শীর্ষের প্রতীক হলো ধর্মচক্র বা ন্যায় নীতি চক্র। 1950 সালের 26শে জানুয়ারি ভারত সরকার এই রাষ্ট্রীয় প্রতীকটি গ্রহণ করে। এখানে মাত্র 3টি সিংহ দেখা যায়। চতুর্থ পিছনে ঢাকা পড়েছে। শিলামূর্তির গায়ে খোদিত অংশের মাঝখানে চক্রটি রয়েছে। তার ডান দিকে একটি ষাঁড় ও বাম দিকে একটি ঘোড়া। একেবারে ডানে ও বামে অন্য চক্রগুলি আভাস। ঘণ্টাকৃতি পদ্মটি বাদ দেওয়া হয়েছে। মান্ডক উপনিষদ থেকে সত্যয়ম জয়তে কথাটি দেবনাগরী হরফের নিচে লেখা রয়েছে। এর অর্থ একমাত্র সত্যই বিজয় লাভ করে। তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন হবে, আমি বলে দিলাম। তোমরা চাইলে নিজে নিজে পড়ে নিতে পারো, অথবা আমাদের ওই বইটি কিনতে পারো, অথবা আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। সমস্ত ধরনের অপশান তোমাদের কাছে রয়েছে। এবং এই জাতীয় গীতটা অবশ্যই মুখস্থ করে নেবে। তারপরে প্রশ্ন দেখে নেব। একটু অপেক্ষা করো, সময় লাগবে, কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে এখানে নিখুঁতভাবে দেখাচ্ছি, এর বাইরে প্রশ্ন হবে না। এবং স্বাস্থ্য সচেতনতা, এগুলো ডেমো হয়। প্রাইমারি ইন্টারভিউর জন্য তোমাদের ডেমো হবে। এখান থেকে দেশাত্মবোধের ধারণা দাও, স্বাস্থ্য সচেতনতা দাও, এগুলো কিন্তু তোমার ডেমো আকারে ধরা হবে। তাই তোমাকে ডেমো প্রস্তুত করতে হবে। তার সঙ্গে তোমাকে পঞ্চ ইন্দ্রিয়টাও কিন্তু ডেমো প্রস্তুত করতে হবে। ক্লাস 2 এর ক্ষেত্রে বলছি, সমস্ত প্রি প্রাইমারি টু ক্লাস 5 পর্যন্ত সমস্ত ডেমো কিন্তু আমাদের করানো হয় ব্যাচে। বুধবার দিন প্রশ্নোত্তর হয় এবং শনিবার দিন ডেমো করানো হয়। প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যত রকমের ডেমো রয়েছে সমস্ত ডেমো করানো হবে। তাহলে চলো তারপর এটা দেখে নিই যে কী প্রশ্ন আসতে পারে। বেশ, তারপর দেখে নিই। দেখো, ছড়ার ব্যায়াম, এগুলো একটু জানতে হবে। ফুলকলুচি, এগুলো একটু ছড়ার ব্যায়াম তোমাকে মুখস্থ রাখতে হবে। একটা করে ছড়ার ব্যায়াম মুখস্থ রাখবে। ব্যায়াম কাকে বলে এগুলো জানতে হবে। বেশ, খেলার ছলে পড়া। তাও দেখো, এদিকে রয়েছে পথ নিরাপত্তা শিক্ষা ডেমো আসে, যে পথ নিরাপত্তাটা বাচ্চাদের কীভাবে বোঝাবে। এখানে ট্রাফিক সিগন্যালের ডেমোটাও আসতে পারে। তোমাদেরকে নিজের ইচ্ছা মতো ডেমো দিতে বলতে পারে, অথবা তোমাকে উল্লেখ করে দিতে পারে। আর ডেমো একমাত্র এমন একটা বিষয় যেখানে 5-এ 5 পাওয়া যায়, সেই জন্য বলছি ভালোভাবে প্রস্তুতি নাও। এছাড়া আমাদের চ্যানেলের পক্ষ হতে ডেমো বইটি আসছে, খুব শীঘ্রই লঞ্চ হবে, পুজোর আগে লঞ্চ হবে। তোমাদের ডেমো নিয়ে চিন্তা দূর হয়ে যাবে। বেশ, এরপরে তোমাকে সাবধানে চালাও, জীবন বাঁচাও, এই বিষয়টা একটু পড়ে নেবে, খুব গুরুত্বপূর্ণ। মূল্যায়ন এখানে দেওয়া রয়েছে। দেখো, আর এখানে যেগুলো জানতে হবে আরেকটু বলে দিই। যোগাসন কাকে বলে, অ্যাথলিটস কাদের বলা হয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে। অ্যাথলিটস যে কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, ঠিক আছে। অনেক কোমর পাড়ার গরু গাড়ি একটু ভালো করে মুখস্থ করে নেবে। এখানে একটা ছড়া মুখস্থ করবে। কুচকাওয়াজ যে বিষয়টা একটু আগে বললাম সেটা কিন্তু বুঝে নিতে হবে। তাছাড়া ফাইল গঠন বুঝতে হবে। এই বিষয়গুলো তোমাকে জেনে যেতে হবে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো জেনে গেলেই হবে। নেক্সট দিন আমরা জগৎবাড়িটা পড়বো, অর্থাৎ জগৎবাড়ি থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটা দেখব। এবং সেটা দেখার পরে আমি জগৎবাড়ির যে পিডিএফটা রয়েছে সেটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো। অবশ্যই টেলিগ্রাম এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর এখানে যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই বইটা তোমরা যদি কিনতে চাও তাহলে 213 টাকা এই নম্বরে ফোনপে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ব্যাচে যুক্ত হতে পারো। রাত্রি 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হয়। সপ্তাহে 2 দিন, বুধবার এবং শনিবার, একদিন ডেমো ক্লাস করানো হয়, একদিন প্রশ্ন উত্তর করানো হয়। সমস্ত কিছু 10-এ 10 তুমি কিন্তু কমন পাবে। 10-এ 10 কমনের গ্যারান্টি। কিন্তু এই 10-এ 10 কমন দেওয়া হবে, তোমাকে নিজেকে পড়তে হবে। তাহলে চলো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে জগৎবাড়ির সম্বন্ধে আলোচনা করব এবং সেই জগৎবাড়ির পিডিএফটা আমি টেলিগ্রামে এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো।